গ্যাসের দাম বাড়ানোর চিন্তা ভাবনা করে মানে ওরা গ্যাস দিতেছে না। মনে করেন পাম্পেরও মনে হয় 7% পাইতেছে, ওরা আরো 2% পাইলে ওরাও মানে ওরকম ভুক্তি হইব, গ্যাস দিবে। আপনার 3 ঘন্টাও গ্যাস পাওয়া যায় না। মনে করেন গ্যাস দিব আশ্বাস দিয়ে আগে আমরা সিরিয়াল দিয়ে থাকি, 3 ঘন্টা পরে মনে করেন গ্যাস পাই না, রশি লাগাইলা গ্যাস শেষ, পরে এখানে বসে থাকতে হয় সারা রাত বইরা, পরে আবার সকালে গ্যাস নিতে হয়। রাত্রে গ্যাস দেয় না, তালিমালি করে, প্রেশার উঠায়, বন্ধ করে রাখে, আবার দেয়, এই আর কি এরকম পরিস্থিতি করে। মানে কালকে তো আপনার 7 ঘন্টা বসে রয়েছি, গ্যাস পাই নেই। 7 ঘন্টা বসে থেকে রাত্রে 1টা-1:30টা বাজে বাসায় গেছি। মনে করেন এরকম সব সময় হইতেছে ইদারিং। এরকম হওয়ার কারণে আসলে আমরা গাড়িতে গ্যাস নিই প্রতিদিন, আমরা এইসব ব্যাপারটা পুরো বুঝতে পারি নাই, হঠাৎ করে এরকম হইলো। অন্য সময় মনে করেন 260 টাকা 70 টাকার গ্যাস ঢুকে পড়ে, এখন 10 টাকার 20 টাকার গ্যাস ঢুকে গাড়িতে। এখন 10 টাকার 20 টাকার গ্যাস দিয়ে তো আমরা কোথাও যাইতে পারি না। মনে করেন এখান দিয়ে উত্তরা বা এয়ারপোর্ট গেলে আবার সিরিয়াল দিয়ে দাঁড়াইতে হয়। আয় কীভাবে করবো এটা তো মহাজনেরা বুঝে না। মহাজনেরা ফুল জমা আদায় করে নেয় ড্রাইভারের কাছ থেকে, কিন্তু মহাজনের কোনো জমা কম দেওয়া যায় না। সরকার জানে কি না ভাই, এটা তো আমরা জনগণ যে তো ভোগান্তি হইতেছে, সব জায়গায় তো টেলিভিশনে খবরে দেখাইতেছে, অবশ্যই জানেন, না জানার তো কোনো কথা না। এখন সরকার যদি কোনো পদক্ষেপ নেয় আমাকে ভালো হবে। চাওয়া পাওয়া এই সরকার আমাদেরকে গ্যাস যদি রেট বাড়াইলে আমাকে গ্যাস দেখ, ফুল গ্যাস দেখ, যেহেতু আমরা রাস্তা ভোগান্তি না হয়। রাত্রে 8টা-9টা গাড়ি বন্ধ করে এই জায়গায় যেহেতু রাত্রে 2টা-3টায় বাসায় না ফিরতে হয়। আপনার মনে করেন দুপুরে আধা বেলা তো আপনার রেস্ট নেই, কিন্তু এই কতক্ষণ পর একটু টানে আবার রশি লাগাইলা বন্ধ করে দেয়, গ্যাস থাকে না, প্রেশার উঠায়, মানে আমাকে দিন শেষ। সন্ধ্যার সময় মহাজনের জমা হিসাব করে কোনো 10 টাকাও থাকে না। আজকে 1 সপ্তাহ ধরে কোনো 10 টাকা নিতে পারি নেই। রাস্তায় মহাজনের জমা ভুক্তিবিদ্ধ, মনে করেন দেনাই থেকে খালি খাতায় লিখতেছে জমা বাকি, কিন্তু এই জমা তো আস্তে আস্তে দিতে হবে। এই হলো আমাদের পরিস্থিতি। এখন আমরা ব্যবসা যতই বুঝি যে গ্যাসের দাম বাড়ানোর চিন্তা ভাবনা করে মানে ওরা গ্যাস দিতেছে না। মনে করেন পাম্পেরও মনে হয় 7% পাইতেছে, ওরা আরো 2% পাইলে ওরাও মানে ওরকম ভুক্তি হইব, গ্যাস দিবে। তখন আমাদের সিএনজি মালিকের বন্ধ থাকবো, আমরা বাইর করব না। মনে করেন পাম্পের পোষায় না, কারেন্ট বিল বাড়াইছে, সব কিছু বাড়াইছে, পাম্পের পোষায় না দিকে ওরা বন্ধ রাখবে। এই 1 সপ্তাহের মধ্যে ভালো কোনো বাজার বাজার করতে পারছেন না, এই 1 সপ্তাহের মতো আপনার বেতনই পাই না, গাড়ি ভাড়া দিয়ে বাসায় যেতে পারি না, রিক্সা ভাড়া দিয়ে কিন্তু বাসায় যেতে পারি না। চলা তো কঠিন হলে এটা কষ্টের কথা কি কারো কাছে বলা যাবে? সব কিছুর দাম হইতে বাড়তি, কষ্টের কথা তো কারো কাছে বলা যাবে না। মনে করেন আমাদের এই যে সিএনজি ড্রাইভার যত ভাই আছে, মনে করেন আমাদের অনেকেই কষ্ট হইতেছে, প্রাইভেট কার, বাস এবং কি গ্যাস নিতেছে, ওরা কিন্তু গ্যাস পাওয়ার যোগ্য না। আমাদের সিএনজির জন্য গ্যাসটা করছে, কিন্তু ওরা বড় বড় গাড়িতে গ্যাস দিতেছে, আমরা গ্যাস পাই নাই। আমাদের এই হলো কষ্ট। আর আমরা মনে করেন 2-4 টাকা রাস্তাঘাটে ভাঙমু, চা খামু বা যে কোনো নাস্তা খামু, ওরকম পয়সাটা এই 1 সপ্তাহের মধ্যে আমার কাছে হাতে থাকে না। 300 টাকা ভাড়া মারলে মনে করেন যে গ্যাস শেষ, পরে আপনার 5 ঘন্টা 4 ঘন্টা এরকম সিরিয়াল দিতে হয়। কালকে এয়ারপোর্টে দিছি আপনার 6 ঘন্টা সিরিয়াল দিচ্ছি, তারপর গ্যাস পাই নেই। পরে রাত্রে 1টা বাজে বাসায় ফিরছি, ঘুমাইতে পারছি মনে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম ঘুমাইছি। এরপরে আবার সকাল ভোরে বাইরেছি গ্যাস নেবো, কিন্তু গ্যাস পাম্পে তো সিরিয়াল। অল্প সময় ঘুমাচ্ছি, মানে আমাদের শরীরের সমস্যা হইতেছে, চোখে ঘুম থাকতেছে, মনে করেন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের ঘটনাটা হয়ে যেতে পারে এরকম। এগুলা ভাই আমরা তো গরিব মানুষ, আমরা তো এইসব তথ্যটা দিতে পারবো না। এগুলা যারা উপরের লেভেলে এরা বলতে পারবো কি সমস্যাটা, তারা ওগুলা বলতে পারবো।